ঝড়ে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায়। মাত্র আধ ঘন্টার ঝড় আর তাতেই একেবারে বাড়ি গাছ ভেঙে পড়েছে, তছনছ অবস্থা। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলবো। অনিরুদ্ধ, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম এবং কিভাবে সামাল দেবেন এলাকার মানুষ, কি ভাবছেন? দেখো মিমি, তোমাকে বলে রাখি যে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে গতকাল বিকেলে যে ঝড় হয়েছে, আধা ঘন্টার ঝড়ে বলা যেতে পারে তছনছ করে দিয়েছে প্রায় সনেকপুর গোপালনগর স্টেশন সংলগ্ন কিছু এলাকা। যে এলাকা দিয়ে এই ঝড় গেছে সেই এলাকার কৃষি জমির ক্ষতি হয়েছে, এলাকার প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, প্রচুর গাছ বাড়ির উপরে ভেঙে পড়েছে, অনেকে দুরবস্থার মধ্যে রয়েছে এবং গতকাল বিকেল থেকে অনেকাংশে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ জানিয়েছে যে 40 মিনিটে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। পঞ্চায়েতের তরফ থেকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি দলনেতা আছেন তিনি আজ পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে 30 থেকে 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকশো বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে পটল, পেঁপে এবং কলা এই ফসলগুলির বেশি ক্ষতি হয়েছে এবং সেই বিষয়ে তিনি বিডিওর সঙ্গে কথা বলেছেন যাতে দ্রুত এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল দেওয়া যায় এবং কৃষকদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছে বলেও জানিয়েছেন। মিমি, ধন্যবাদ। ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম, আমরা ওখানে চাপা পড়েছিলাম, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি কারেন্ট আছে? না, কারেন্ট নেই, কারেন্টের পিলারও ঘরে পড়ে ভেঙে পড়ে আছে। প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে, ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ চাপা পড়ে ভেঙে গেছে, পুরো বড় বট গাছ পড়েছে, হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি, বনগাঁ এডিএতেও পাঠিয়েছি। অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে।